আজ আমি এসেছি গাইবান্ধার বিখ্যাত বালাসী ঘাটে। নদীর তীরে দাঁড়িয়ে আছে সারি সারি নৌকা। এই নৌকাই আমাদের ভ্রমণের সঙ্গী। নৌকা ভেসে চলল শান্ত জলের বুকে। চারপাশে অপার প্রকৃতি, বাতাসে মাটি আর জলের মিশ্রিত ঘ্রাণ। দূরের আকাশ আর নদী যেন একসাথে মিলেছে এক অপূর্ব বন্ধনে। বালাসী ঘাট নিয়ে কিছু ইতিহাস জানিয়ে রাখি। বালাসী ঘাট গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার অবস্থিত। এটি ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সংযোগ স্থানের একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসেবে পরিচিত ছিল। এই ঘাট দিয়ে উত্তরবঙ্গ ও ঢাকার মধ্য নৌযান চলাচল ছিল বহুকাল ধরেই। ব্রিটিশ আমল থেকে এই ঘাট বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ব্রহ্মপুত্রের বিশাল চরের কারণে বালাসী ঘাটের প্রাকৃতিক রূপ খুব আকর্ষণীয়। বর্ষাকালে নদীর পানি ভরপুর থাকে আর শীতে বিশাল বালুচর উকি দেয়। এই চরের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্তের মানুষ বেড়াতে আসে। ইতিহাসে উল্লেখ আছে এই অঞ্চল এক সময় নদীর ভাঙ্গনে বারবার স্থান বদলেছে। এক সময় বালাসী ঘাট থেকে বাঘাবাড়ি, সিরাজগঞ্জ, আরিচা পর্যন্ত যাত্রী ও মালবাহী স্টিমার চলত। নৌ পরিবহন বিভাগ ও ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি এই ঘাটের কার্যক্রম তদারকি করত। পরবর্তীতে সড়ক যোগাযোগ উন্নত হওয়ার কারণে নৌপথের গুরুত্ব অনেক কমে যায়। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় ব্রিটিশ পিরিয়ডে এই ঘাটের পাশেই নাকি নদীপথে অস্ত্র সরবরাহের গোপন নেটওয়ার্ক ছিল। পাকিস্তান আমলেও বালাসী ঘাট দিয়ে সামরিক রসদ আড়া নেওয়া হতো। জনশ্রুতি আছে এখানে একসময় বড় বড় স্টিমার লঞ্চ থামার জন্য ঘণ্টা বাজত, যার শব্দ বহু দূর পর্যন্ত শোনা যেত। 1971 সালের মুক্তিযুদ্ধে বালাসী ঘাট দিয়েই মুক্তিযোদ্ধাদের গোপন যাতায়াত হয়েছিল বলে অনেকেই বলেন। যতদূর চোখ যায় সবুজ চর, পাড়ের গ্রাম আর নদীর নীল ঢেউ। মাঝে মাঝেই দেখা যায় পর্যটকদের আনাগোনা। কেউ নৌকায় ঘুরছে, আবার কেউ ছবি তুলছে স্মৃতি খাতায় রাখবে বলে। নৌকা এসে থামল চরের বুকে। এখানে কিছু মানুষের ছোট ছোট বসতি, খুব সহজ সরল তাদের জীবনযাপন। এখন এই গ্রামটা আমরা আসলে ঘুরে দেখবো। এই গ্রামটা অসাধারণ দৃশ্যটা দেখার জন্য মূলত বালাসী ঘাট ওই পার থেকে এবারে আসলাম। আমার সাথে ভ্রমণ সঙ্গে আপনাদের ভাই। চর জুড়ে ছড়িয়ে ছিটে গরু ছাগল চড়ছে সবুজ ঘাসে। চরের এই প্রান্ত থেকে দূরে দেখা যায় বিশাল একটি পাহাড়। অনেক দূরে হলেও জুম করে স্পষ্ট দেখা গেল। অনুমান করা যায় ওটাই হয়তো ভারতের আসামের কোনো পাহাড়। বালাসী ঘাট পার হয়ে দর্শক আমরা এসেছি সেই চর এলাকাতে। এই চর এলাকায় একটা দ্বীপে কিছু বসত বাড়ি আছে। এই বাড়ির দৃশ্যগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো। আসুন। ঘুরতে আসা মানুষদের জন্য রয়েছে ঘোড়ার গাড়ি। কেউ কেউ চরের মাঠে এই গাড়িতেই চড়ে মজা নিচ্ছেন। সব দেখা শেষ করে আবার নৌকায় চড়ে ফিরছি মূল ঘাটে। মনে হচ্ছে প্রাকৃতির এই সিক্ততা আর সরলতা আমায় নতুন করে প্রাণ দিয়েছে। বালাসী ঘাট শুধু নদী আর নৌকা নয়, এটি প্রকৃতির কোলে এক লোকানো অপার শান্তির ঠিকানা। এই ভ্রমণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।